যে গল্পটি এখন পড়ব বুদ্ধি দিয়ে তার আমরা কোনো ব্যাখ্যা করতে পারবো না, বুদ্ধিতে এর কোনো ব্যাখ্যা চলে না। গল্প ষষ্ঠ ব্যক্তির রহস্য, লেখক অমরেশ গুহরায়। বৈজ্ঞানিক দৃষ্টিতে ভূত আর ভগবান দুই সমপর্যায়ে পড়ে, এ কথা এখনও যেমন বুঝি তখনও তেমনি সহজবোধ্য ছিল, কিন্তু তবু হঠাৎ যে কেমন করে অঘটনটা ঘটল সেটা আজও বুঝে উঠতে পারিনি। তাই আজকেও একলা ঘরে সেদিনের কথাটা মনে পড়লে নিতান্ত অকারণে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেটা 1929 কি 30 সন হবে। আমরা তখন অনুশীলন দলে সভ্য, বোমা বন্দুক আর বৈপ্লবিক ভাবধারা নিয়ে কারবার। আর ভূতের গল্প উঠলে ভূত এবং বক্তা উভয়কেই বিদ্রূপ করি। পরে হিজলি জেলে আমরা কজন বিপ্লবী মিলে ভূত কমিটি গড়েছিলাম। সেখানে আমরা 10-12 জন ভূত ছিলাম, অর্থাৎ আমরা যা কিছু করি না কেন কারো আমাদের দেখতে পাওয়া চলবে না। কারো খাবার চুরি করতে গিয়ে ধরা পড়লে আমরা সরবে প্রতিবাদ করতাম, বারে আমরা তো ভূত, তোমরা তো আমাদের দেখতেই পাচ্ছ না। সেই ভূত কমিটির বিধান ছিল যে প্রতি অমাবস্যার দিনে ভূতের সত্যি গল্প বলতে হবে পালা করে, এক এক রাত্রে, এবং প্রতি ক্ষেত্রে ভূতের জেতা চাই। আরও মজা হচ্ছে এই যে সেই ভূত কমিটির পাণ্ডা আমি একদিন ভূতের ভয় পেয়েছিলাম। তখন আমরা থাকতুম ময়মনসিংহ শহর থেকে কয়েক মাইল দূরে এক গ্রামে, এক বিপ্লবের আস্তানায়। ওখানে থেকে দলের কাজকর্ম করি। কদিন আগে একটা স্বদেশী ডাকাতি করতে গিয়ে আহত হয়ে ফিরে আসেন অন্যতম বিপ্লবী কর্মী শান্তিদা। সেদিন রাতে তিনি মারা গেছেন। আমরা 5 জন তৈরি হলাম সব সৎকারের জন্য। আমি, অবিনাশদা, বিষ্ণু, হরিপদ এবং আর একজন। রাতারাতি দাহ করে ফেলতে হবে সব। দিনের আলোয় অনেক রকমের বিপদ আছে, পুলিশি হুজ্জতের ভয় আছে প্রচুর। আমি লণ্ঠন হাতে নিয়ে চলেছি, আর বাকি 4 জন চলেছেন মৃতদেহ নিয়ে। শ্মশান প্রায় মাইল 4 দূর হবে ওখান থেকে। গ্রামটির পরেই বিস্তীর্ণ মাঠ, আর তারপরে শ্মশান। মনটা কেমন ঝিমিয়ে রয়েছে সকলেরই। কত দুঃসাহসিক অভিযানের সহযাত্রী সব বয়ে নিয়ে চলেছি তার অন্ত্যেষ্টির জন্য। মন স্বভাবতই কিছুটা আচ্ছন্ন। বারবার ঘুরিয়ে ফিরিয়ে শান্তিদার কথাই মনে পড়ছে। এইসব চিন্তা থেকে মন ফেরাবার জন্য বিড়ি ধরানো দরকার, অথচ অবিনেশদা রয়েছেন সঙ্গে। অতএব একটু পিছিয়ে পড়লাম ইচ্ছে করে। সবে ধরিয়েছি বিড়িটা, এমন সময় নিতান্ত আকস্মিকভাবে ডাক দিলেন অবিনাশদা, অমরেশ, পিছিয়ে পড়িস নে, মাঝে মাঝে আয়, ভয় পেতে পারিস। হাসি পেল। স্বপ্ন দেখা আর ভূত দেখা দুই সমান, কেউ দেখে না, আসলে চিন্তা। তবু কেমন মনে হতে লাগলো। এক সময় মনে হলো পেছনে যেন আর একজন কে চলেছে আমাদের সঙ্গে, এবং কথাটা ভাবার সঙ্গে সঙ্গে গাটা ছমছম করতে লাগলো। কাউকে বলতে লজ্জা হয়, অথচ কেমন যেন ভয় ভয় ভাব। মনে সাহস আনার জন্য পেছন ফিরে দেখে নিলাম ভালো করে। ধ্যাৎ, কিছু না ওসব, নিছক মনের ভুল। তবু চিন্তাটা গেল না মন থেকে। অদৃশ্য আর একজন কে চলেছে ঠিক আমার পেছনে পেছনে। এগিয়ে গেলাম দলের মধ্যে। অবিনাশদা টিপ্পনি কাটলেন, কিরে, ভয় পেয়েছিস তো? আগেই বলেছিলাম না। কোনো উত্তর দিতে পারলাম না। শ্মশান থেকে মাইলখানেক দূরে থাকে শ্মশানের জিম্মাদার। সেখানে মরা নামিয়ে চুল্লির উপযোগী কাঠ কুটা কিনে নেওয়া গেল। কিন্তু অত কাঠ বইবে কে? মতলব করে কাঠগুলোকে চাপানো হলো মরার ওপরে। চুল্লিতে মরা সাজিয়ে আগুন দিয়ে আমরা একটু দূরে বসলাম জটলা পাকিয়ে। আশ্চর্যের বিষয়, অমন আসর জমানো লোক অবিনাশদাও ঠিকমতো গল্প জমাতে পারলেন না অনেক চেষ্টা করে। সকলের মনে কি যেন একটা চিন্তা রয়েছে। অবশেষে শেষ চেষ্টা করলেন অবিনাশদা, আচ্ছা, এখন কার মনে কি ভাব জাগছে ক দেখি, সকলে সত্য কইরা। হরিপদ বয়সে সকলের ছোট দলের মধ্যে। সে কাঁদো কাঁদো স্বরে বললে, আমার দাদা, কেবলই মনে হইতেছে আমগো সাথে কে যেন এক ষষ্ঠ ব্যক্তি রইছে। আমরা সকলে, এমনকি অবিনাশদা অব্দি স্বীকার করলেন, আমারও সেই রকমই অনুভব করছি। বুঝছি ভয়, তবু মনে হচ্ছে ষষ্ঠ আর একজনও রয়েছে আমাদের মধ্যে। সে কথা মনে হলে আজও গায়ে কাঁটা দেয়। চুল্লি ধরানোর পর 8 ঘন্টাও হয়নি, ছোটোখাটো এক পশলা বৃষ্টি হয়ে গেল। চুল্লিটা নিভে গেল ভিজে গিয়ে।
অথচ কাঠ আনতে যেতে হবে সেই 1 মাইল দূরে। কেউ যেতে রাজি নয়, তার ওপর লণ্ঠনও একটা। অতএব ভেবেচিন্তে স্থির করা গেল সকলে একসঙ্গে যাওয়া যাক। মরা সেইভাবে রইল আতপোড়া হয়ে। আমরা কাঠ আনতে চললাম। দীর্ঘ 1 মাইল পথ চলা সহজসাধ্য নয় ওই রকম মনের অবস্থায়। তার ওপর ঝাড়া 1 ঘন্টা গলা ফাটানো চিৎকার ও সজোরে দরজা ধাক্কার পর জানলার কপাট খুললেন শ্মশানের ইজারাদার ভদ্রলোক। আলো উঁচু করে হাঁকলেন, কে? উত্তর দিলাম, আমরা। জলে আমাগো চুল্লি নিভা গেছে, কিছু শুকনা কাঠ দরকার, তাই ডাকি। সন্তর্পণে দরজা খুললেন ভদ্রলোক। আমরা ঘরে ঢুকে মেঝেয় পাতা চৌকিতে বসতেই তিনি আবার দরজাটা বন্ধ করে দিলেন। এ কি, দরজা বন্ধ করেন কেন? কাঁপতেছেন কেন আপনি? প্রশ্ন করলেন অবিনাশদা। কাপা গলায় ভাঙা ভাঙা উত্তর এলো, দেখেন, পেটের দায়ে এই তেপান্তরের মাঝে পইরা আছি। স্ত্রী পুত্র লইয়া বাস করছি, কিন্তু ভয় পাই নাই কোনো দিন। আইজ আপনারা আসার কিছু আগে একজন আইসা কয়বার দরজায় ধাক্কা দিল। জানলা খুললা কি চাই জিগাইতে কইল, সে আপনাদের দলের লোক, বৃষ্টিতে চুল্লি নিভা যাওনে কাঠ লইতে আছে। ও মশাই, দরজা খুললা দেখি কোথাও কেউ নাই, কি কমুকর্তা, এমন ভয় আমি কোনো কালেও পাই নাই। ইজারাদার কাঁপতে লাগলো। আমাদেরও মাথার চুল খাড়া হয়ে উঠল, অথচ উপায় ছিল না। সে রাত্রেই কাঠ নিয়ে এসে চুল্লি ধরাতে হয়েছিল। কিন্তু আজকেও সে বিস্ময় আমার ঘোচেনি। কে ছিল এই ষষ্ঠ ব্যক্তি? আমাদের সকলের মধ্যেই কি সংক্রামিত হয়েছিল ভয়, না সত্যি কোনো অশরীরী ষষ্ঠ ব্যক্তি এসেছিল?